ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, এই জাতিকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি বলতে না, নিচে ডাইনি বাঁয়ে টাকা লোনার দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে যার উপর ভরসা রেখেছিল ছাত্র জনতা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। দেশের মানুষের আশায় জল ঢেলে একের পর এক কুকর্ম করেছেন স্বার্থপর ইউনূস। শান্তিতে নোবেলজয়ী এই ব্যক্তিত্বের 18 মাসের শাসনামলের কারণে বাংলাদেশ আজ ক্ষত-বিক্ষত। ফখরুল ইসলাম আলমগীর প্রধান বিচারপতি নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় বিজয় অবশ্যই হবে। আমরা প্রথম দিন থেকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ছাত্ররা যখন আপনার আন্দোলন শুরু করেছে, এর ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। ডক্টর ইউনূস তিনি বাংলাদেশের জন্য বড় একটা অভিশাপ, আর এই অভিশাপকে অতি দ্রুতই গ্রেফতার করতে হবে। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি এই সিদ্ধান্ত দিয়েছেন? সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি তোলপাড়, গুজব নাকি সত্য? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কথা বেশি বাড়াতে চাই না, চলে যাব আমরা ভিডিওর বিশেষ অংশটুকু। আশা করছি যারা যেখান থেকেই ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাথে এই ডক্টর মোহাম্মদ ইউনূসেরও নামটা কিন্তু উঠেছিল যে তিনিও রাষ্ট্রপতি হতে পারেন, কিন্তু ডক্টর ইউনূসের নামে যেগুলো মামলা তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু থেকে তিনি মুক্তি পাচ্ছেন না। তো যাই হোক, পরে আমরা কথা বলছি, চলেন দেখে আগে বিস্তারিত ভিডিও। এই জাতিকে আমরা যেভাবে চালু করে দিলাম এটা খালি বলতে না, নিচে ডাইনি বাঁয়ে টাকা লোনার দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে যার উপর ভরসা রেখেছিল ছাত্র জনতা, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। দেশের মানুষের আশায় জল ঢেলে একের পর এক কুকর্ম করেছেন স্বার্থপর ইউনূস। শান্তিতে নোবেলজয়ী এই ব্যক্তিত্বের 18 মাসের শাসনামলের কারণে বাংলাদেশ আজ ক্ষত-বিক্ষত। যেই হাত দিয়ে দেশ গড়ার কথা ছিল, সেই হাত যেন আজ দেশকে ঠেলে দিয়েছে এক অন্ধকার নরকের দিকে। এই জাতিকে একেবারে সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাবে। গত 18 মাসে বাংলাদেশ দেখেছে মধ্যযুগীয় বর্বরতা। মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা থেকে শুরু করে মাজার মন্দিরে অগ্নিসংযোগ, বাদ যায়নি কোনো কিছুই। বেসরকারি সংস্থা MSF এর তথ্য বলছে 2025 সালেই দেশে 428টি মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা ঘটেছে, যা আগের বছরের চেয়ে 3 গুণ বেশি। আর এতে প্রাণ হারিয়েছেন 166 জন। মব সন্ত্রাসের এই বিষ বাষ্পে আইন শৃঙ্খলা ছিল জাদুঘরে, আর রাজপথ হয়ে উঠেছিল কসাইখানা। গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় আসা এই সরকারের আমলে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন 133 জন, আহত 7,500-এরও বেশি। আর এখানেই শেষ নয়, তথ্যের টুটি চেপে ধরতে 539 জন সাংবাদিক শিকার হয়েছেন মামলা ও নির্যাতনের। পুলিশ সদর দপ্তরের হিসাব বলছে মাত্র 13 মাসে প্রায় 40,000 অপরাধমূলক মামলা হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে 72টি করে লোমহর্ষক অপরাধ ঘটেছে এই মুক্ত বাংলাদেশে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে দেশের অর্থনীতি আজ আইসিইউতে। অন্তর্বর্তী সরকারের আমলে খেলাপি ঋণ বেড়েছে 151%। নীতি সুধার 10% ছাড়িয়ে যাওয়ায় বিনিয়োগ আজ স্থবির। 327টি কারখানা বন্ধ হওয়ায় রাজপথে 1.5 লাখ শ্রমিক। বৈদেশিক ঋণের বোঝা এখন $114 বিলিয়ন রেকর্ড উচ্চতায়। এ অবস্থায় সাধারণ মানুষের দিকে না তাকিয়ে ইউনূস প্রশাসন ব্যস্ত ছিল বিতর্কিত সব চুক্তি নিয়ে। দেশের স্বার্থ বিকিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকার করেছে রহস্যময় $21.5 বিলিয়ন বাণিজ্যিক চুক্তি। এই সরকারের আমলে LNG আমদানিতেও দুর্নীতির গন্ধ স্পষ্ট। অন্যদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন তো দূরের কথা, উল্টো এই আমলে নতুন করে দেশে ঢুকেছে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা। যে অবস্থায় জাতীয় সার্বভৌমত্ব গভীর সংকটের মুখে পড়েছিল, সেই সময়ে ব্যবসায়ী বা উদ্যোক্তাদের সঙ্গে একবারের জন্যও বসার প্রয়োজন মনে করেননি এই অন্তর্বর্তীকালীন প্রধান। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও সংসদে দাঁড়িয়ে বলেছেন, দেশে দারিদ্র্য কমেনি, বরং বেড়েছে। বড় বড় মেগা প্রজেক্টগুলো বন্ধ করে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে কয়েক দশক। যে মানুষটির হাত ধরে বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিল দেশ, আজ তার অবহেলা আর অদক্ষতায় দেশ যেন এক বিশাল কারাগারে পরিণত হয়েছে। এখন প্রশ্ন, 18 মাসের এই শনির দশা থেকে মুক্তির পথ কোথায়? বাংলাদেশ কতদিনে আবার ঘুরে দাঁড়াতে পারবে? ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ। সবকিছু নিয়ে রংবাজি, মারামারি। আওয়ামী লীগ সরকারে তো আমগোল লাগে তো মোটামুটি ভালোই আসলো। এই রমজানের অবস্থা খুবই খারাপ। ভাই কেমন আছেন? আমরা খুব ভালো নাই।
মানে কেন ভালো নেই? আমাদের দিনকাল খুব কষ্টে চলতেছে, কারণ আমরা আগে হচ্ছে রিক্সায় 800-900 টাকা ভাড়া মারতাম, এখন অটো হচ্ছে ঢুকে আমাদের ভাড়াও হয় না, সম্পূর্ণ অটোরাই ভাড়া মারে। এমনিতেই দেশের পরিস্থিতিতে আপনারা কেমন আছেন? দেশের পরিস্থিতিও খুব খারাপ হয়ে আছে, কারণ দেশের পরিস্থিতি বাজার ঘাটে গেলে আমরা আগে কামাই করতাম 800 টাকা, এখন হচ্ছে 300-400 টাকা কামাই করে সংসার চলে না। একজন কামাই করে 4জন-5জন খাওয়ান মানুষ, তাহলে আমরা চলবো কিভাবে? এবং আচ্ছা, এক কথায় যদি আপনাদেরকে বলা যায়, গত সরকারের সময় আপনারা ভালো ছিলেন না এখন ভালো আছেন, আপনার মতামত? হ্যাঁ, ওই শেখ হাসিনা খারাপ হোক আর ভালোই হোক, দেশটা অন্যভাবে চালাইছে, কিন্তু খুব ভালো ছিলাম এবং ভালো খাইছি, ভালোভাবে চলতে পারছি, কিন্তু এখন এই পরিস্থিতিটা খুবই খারাপ। মানে এই পরিস্থিতি খুবই খারাপ এর বলতে আপনাদের ইনকাম কম, দ্রব্যমূল্যের দাম নিয়ে খারাপে আছেন? দ্রব্যমূল্যের দামও বেশি এবং সব দিন খালি একটাই হচ্ছে দাম কম, টমাটো খেতে তার পেট চলে না। টমাটো আলু এই দুটাই কম, আর হচ্ছে আপনার পেঁয়াজ খেতে চলবে না, সব জিনিসের দাম বাড়তি। প্রশাসনের দিক দিয়ে কেমন দেখছেন? প্রশাসন কেমন আছে? না, প্রশাসন ভালো নাই, কারণ প্রশাসনের আরো শক্ত হইতে হবে, শক্ত না হলে দেশ চলবে না। এই উপদেষ্টা পরিষদে যারা আছে তারা সাধারণ জনগণের জন্য কতটা সাফল্য আনতে পেরেছে বলে মনে করেন? জি, উপদেষ্টা পরিষদে যারা আছে, যারা দেশ চালাচ্ছে, তারা সাধারণ জনগণের জন্য কতটা সাফল্য এখন পর্যন্ত আনতে পারছে বলে মনে করেন? না, এখনো সম্পূর্ণ সফলতা আনতে পারে নাই, কারণ উপদেশটা যে চেষ্টা করতেছে, কিন্তু একা চেষ্টা করলে তো আর হবে না, সবাই হচ্ছে আপনার করতে হবে, না হলে দেশটা চলবে না। কারণ উপদেষ্টার যে একটা মনোভাব যে নতুন বাংলাদেশ গড়ার জন্য, কিন্তু ও একলা করলে তো হবে না, জনগণের সাথে থাকতে হবে এবং পার্শ্ববর্তী দেশ হচ্ছে সাহায্য করতে হবে, করলে উনি হচ্ছে এই নতুন বাংলাদেশ। তারা চেষ্টা করছে বলে মনে করেন? হ্যাঁ, চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না, কারণ প্রশাসন যদি হচ্ছে শক্ত না হয় তাহলে দেশ করতে পারবো না। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। কেমন আছেন সাধারণ জনগণ, কি অবস্থার মধ্যে আছেন আমরা আসলে সেটা জানার চেষ্টা করছি। ভাই, একটু কথা বলি, কেমন আছেন আপনি? ভালো আছে। এই যে বর্তমানের যে রমজান এবং গত রমজান, এই দুই রমজানের যে তুলনা করা হয়, কোন রমজানে আপনারা ভালো ছিলেন? গতটা ভালো ছিল, আগের রোজাটা ভালো ছিল। এখন কি কি সমস্যা আপনাদের? অনেক সমস্যা এই রোজার মধ্যে। যেমন মনে করেন আমগরে এখন কাজ কাম নাই, ব্যাটারি গাড়ি লাগে, আমরা এখন সকালে বার হইলে সারা রাত চলেলেও 500 টাকা রুজি করা যায় না। এখন নির্ভয়ে যদি বলেন, এক কথায় যদি বলেন, গত আওয়ামী লীগ সরকারের সময় ভালো ছিলেন না এখন ভালো আছেন? আওয়ামী লীগ সরকারে তো আমগোর লাগে তো মোটামুটি ভালোই আসলো, অত খারাপ না, কিন্তু উপরে তো ভালো আছে, ওইদিকে তো অনেক খারাপ করছে। আর এখন এখন এই যে যারা দেশ চালাচ্ছে, এরা সাধারণ জনগণের জন্য কতটা ভালো বলে মনে করেন? এখন তো ধরতে গেলে পরিবেশ আরো এখন খারাপ হচ্ছে, আগের চেয়ে খারাপ হয়েছে, আগের থেকে অনেক খারাপ হচ্ছে। এই যে দ্রব্যমূল্যের দাম এবং বাজার পরিস্থিতিতে আপনারা আগে ভালো ছিলেন? হ্যাঁ, এখন বর্তমানে একটু সস্তা আছে, তরি তরকারিটা একটু সস্তা আছে, আর সব জিনিসের তো দাম বাড়তি। তার মানে দেশ এখন পর্যন্ত কন্ট্রোলে আসে নাই বলে মনে করছেন সাধারণ জনগণ হিসাবে? জি, এখনো কন্ট্রোলে আসেনি। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা দেখানোর চেষ্টা করব আসলে সবচেয়ে নিম্ন আয়ের মানুষজন যারা, তারা কেমন আছে, কি অবস্থার মধ্যে আছে, তাদের এই যে শ্রমিক ভাইয়েরা, এদের চাহিদা কি, সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা জানবেন। ভাইজান, কেমন আছেন? আছে। এই যে গত রমজান এবং এই রমজান যদি তুলনা করা হয়, কোন রমজান আপনারা ভালো আছেন? এই রমজানের অবস্থা খুবই খারাপ। আগের রমজানে ভালো ছিলেন? আগের রমজানে খুবই ভালো ছিলাম। এই রমজানে কি কি অবস্থায়, যে বাজার দ্রব্যমূল্য সব মিলে কি অবস্থার মধ্যে আছেন? বাজার দ্রব্যমূল্য যা আছে, কিন্তু আমার ইনকাম নাই। সাধারণ জনগণের ইনকাম কমে গেছে। ইনকাম আমার একবারে নাই। ওই যে আপনারা যদি, আমরা যদি বলি শেখ হাসিনার সময় আপনাদের ইনকাম ভালো ছিল? হ্যাঁ, ইনকাম মোটামুটি ভালোই ছিল, সাধারণ জনগণ ভালো ছিল। হ্যাঁ ভালোই ছিল। এখন একটু সমস্যার মধ্যে আছে। সমস্যার মধ্যে আছি, অনেক সমস্যা। আচ্ছা, এই যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ রয়েছে, এরা সাধারণ জনগণের জন্য কি করতে পেরেছে এতদিন পর্যন্ত বলে মনে করেন? কিছুই করতে পারেনি এখন পর্যন্ত, এর মধ্যে কিছুই করতে পারেনি, এখন পর্যন্ত কিছু করতে পারেন? করতে পারেনি। ভবিষ্যতে করতে পারবে বলে মনে করেন? এখন তো কিছু সামনে যে কি হইব এটা তো। শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো বিভিন্ন মামলায় ফেসে যাচ্ছেন, এবং সেই সাথে আমরা দেখছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি নতুন রাষ্ট্রপতি হয়েছেন এবং এককভাবে রাষ্ট্রপতি হয়েছেন, এবং এটা জানার কথাই।
তো ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো 32 নম্বর ভাঙার ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার যারা আরও উপদেষ্টা রয়েছেন সেই উপদেষ্টার বিরুদ্ধে এই মামলাগুলো হয়েছে। সো এই মামলা থেকে আসলে মুক্তি পাবেন কিনা এটা দেখার বিষয় রয়েছে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কি আদৌ এই কাজ করবেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রেফতারের নির্দেশ দেবেন সেনাবাহিনীকে? যাই হোক, আশা করছি আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয় নিয়ে লিখবেন আমাদের কমেন্ট বক্সে।